আজকে খুশির ঢল নেমেছে কিসের সাহারা আকাশ বাতাস দেখতে যদি আকাশ বাতাস দেখতে যদি আমি নামের কোলে বলে শিশু ইসলাম বলে আমি নামের কোলে বলে শিশু ইসলাম বলে কোচিনে শাহাদাতে কোচিনে পবিত্র ঈদুল মিলাদুন নবী উপলক্ষে মোবারক র্যালি সিলেট শহরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নবীর প্রেমিতে ভরপুর আজকের সিলেট আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটা ফলতরি সাহেব মাদ্রাসা সুবানীঘাট থেকে এই র্যালিটি তারা শুরু করেছেন এবং সিলেটের প্রধান প্রধান সড়ক ঘুরে তারা তাদের মাদ্রাসায় গিয়ে সেই র্যালিটি সমাপ্তি জানবেন। পবিত্র ঈদে মিলাদুন নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে মোবারক র্যালি এবং নবী প্রেমীদের স্লোগানে এবং মুখরিত আজকের সিলেটের প্রধান প্রধান সড়কগুলো আপনারা দেখেন যে আমরা সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ব্যাগাজিন টিভি থেকে। আশা করি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুমিন মুসলমান ভাইদের দেখার সুযোগ করে দিন। সরাসরি সিলেটের বদরত বাজার এলাকা থেকে আজকের এই বিশাল র্যালি মোবারক র্যালি সেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, সিলেটের ব্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। পবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে মোবারক র্যালি, হাজার হাজার মানুষের উপস্থিতি আপনারা দেখেন। তালামিজে ইসলামিয়া বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে মোবারক র্যালি 8 অক্টোবর 2022 শনিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিশাল এই র্যালি আপনারা দেখেন। নবী প্রেমীদের স্লোগানে মুখরিত সারা সিলেট শহর সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি হাজার হাজার মানুষের উপস্থিতি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবেন। হাজার হাজার মানুষ, প্রচুর লম্বা লাইন রয়েছে, সেটা সরাসরি আপনারা দেখবেন। আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। কোনোভাবেই কমতি নেই। পবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে বাংলাদেশ তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে মোবারক র্যালি সিলেট শহর মুখরিত সড়ক, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীত পরিবেশন করছেন এবং ইসলামী সঙ্গীত বিভিন্নভাবে তারা মুখরিত করেছেন সিলেট শহরকে। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। প্রচুর মানুষ, মুসল্লিদের কোনোভাবেই কমতি নেই, কমতি নেই। আপনারা আজকে আমাদের শুরুটা এবং শেষটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ নবী প্রেমীরা অংশগ্রহণ করেছেন। এটা দেখার পরে আপনাদের মনে চলে আসবে। সরাসরি সুবানীঘাটে চলে যাচ্ছেন। সুবানীঘাট ফুলতলি সাহেব কিবলার মাদ্রাসা থেকে তারা এই যাত্রাটা শুরু করেছিলেন র্যালিটি এবং সিলেটের প্রধান প্রধান সড়ক ঘুরে তারা আবার সুবানীঘাট মাদ্রাসায় গিয়ে তাদের সমাপ্তি ঘটবে। চতুর্দিকে দেখাই, এদিক থেকে এদিকে দেখেন তারা কিভাবে যাচ্ছেন, আপনারা এটা দেখেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা
তারা সরাসরি এদিক থেকে এদিকে গিয়ে তারা সোবানীঘাটে যাবেন এবং দেখেন কি প্রমাণ নবী প্রেমীরা রয়েছেন। আপনারা যারা আছেন আমার মনে হয় শেয়ার করার দরকার, এই দৃশ্যটি সবাইকে উপভোগ করার সুযোগ করে দেন যে সিলেটে বাংলাদেশ তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে আজকের যে মোবারক র্যালি, সেখানে যে হাজার হাজার মানুষের অংশগ্রহণ, সেটা নিঃসন্দেহে মুসলিম ভাইদের মনে আনন্দ দেবে এটা বিশ্বাস করি। প্রবাসী অনেকে আছেন, আপনারা হয়তো এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছেন না, আপনারা অনেক মর্মাহত। তাই এই ভিডিওটি শেয়ার করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন। পুরো সিলেট শহরে এরকম অবস্থা দেখা দিয়েছে, প্রত্যেকটি রাস্তায় রাস্তায় অনেক লম্বা র্যালি, কারণ র্যালিটি এখনও আসছে যাচ্ছে। আপনারা দেখাই আমরা কোন জায়গায় গিয়ে শেষ হবে, এটার শেষ কোথায় আপনারা দেখবেন। আমরা ভিডিওটা শুরু করলাম, কত মিনিট পর্যন্ত যাচ্ছে এটা আপনারা বুঝতে পারবেন। আপনারা সাথে থাকুন, কত মিনিট পর্যন্ত এই র্যালিটি দেখা যায় সেটা আপনারা বুঝতে পারবেন। একদিকে যেমন আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, ঈদে মিলাদুন নবী উপলক্ষে নবী প্রেমীদের ঢল সিলেটের প্রধান প্রধান সড়কে বাংলাদেশ তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে আজকের এই বিশাল র্যালি আপনারা সেটা উপভোগ করেন। नाम लेखा शेर गाय तो नूर हाशेरो भी चाँद सितारा। আলিশা আছেন, রেদওয়ান ভাই আছেন, যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ রেদওয়ান ভাই সহ যারা আছেন লাইক এবং শেয়ার দিন। আমরা আশা করবো লাইক এবং শেয়ার। এই সুন্দর প্রোগ্রামই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে আজকে যে মোবারক র্যালি, সেই র্যালিটি আপনারা গ্রহণ করুন এবং শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। পবিত্র ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে হাজার হাজার নবী প্রেমীদের অংশগ্রহণ, অনেক শিশুরাও রয়েছেন, অনেক বয়স্ক বাচ্চারা রয়েছেন। আপনারা দেখুন, আমরা সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রায় 8 মিনিট থেকে এই লম্বা লাইনটি র্যালিটি এখনও শেষ হয় নাই, এখনও পিছনে অনেক রয়েছেন। আমরা দেখাবো আপনাদেরকে শেষ পর্যন্ত, আপনারা সাথে থাকুন এবং আজকের সিলেটের অবস্থা আপনারা দেখুন। আমরা র্যালির কারণে গাড়িগুলো আটকা পড়েছে, যেই অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। পাশাপাশি অনেকেই ধীরে ধীরে কমতে থাকছেন, যেহেতু র্যালিটি অনেক জায়গায় ঘুরে আসছে। আপনারা দেখেন এভাবে সিলেটের অবস্থা, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তারা তাদের নির্ধারিত জায়গা সেই সোবানীঘাট সাহেব কিবলা ফুলতলির যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় যাবেন এবং সেখানে গিয়ে তাদের র্যালিটির সমাপ্তি তারা টানবেন। মোবারক র্যালিতে অংশগ্রহণ করেছেন হাজার হাজার মুসল্লি নবী প্রেমীরা। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে আবার আসলে লাইক দেওয়ার দরকার, শেয়ার করা দরকার। আমার প্রবাসে থাকা অনেক ভাই বোনরা হয়তো দেশে থাকা অবস্থায় ঈদে মিলাদুন নবী উপলক্ষে এরকম মোবারক র্যালিতে আপনারা অংশগ্রহণ করেছেন, কিন্তু হয়তো বা এখন দেশের বাইরে থাকার কারণে মিস করছেন। তাই আমাদের মাধ্যমে সরাসরি আপনি
আপনার মূল্যবান কমেন্ট, লাইক এবং শেয়ার করে সহযোগিতা করতে পারেন, আপনার মনের বাসনা পূর্ণ করতে পারেন। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, একটু শেয়ার করলে খুশি হতাম, আর লাইক দিলে খুশি হতাম। যারা আছেন, আলিশা ভাইও আছেন, অবশ্য একটু শেয়ার করেন সবাই মিলে। দেখেন র্যালিতে এখনো মুসল্লিরা রয়েছেন, এখনো আসছেন। অনেক লম্বা র্যালি, প্রায় 10 মিনিটের উপরে হয়ে গেছে, এরপরও কিন্তু র্যালি এখনো শেষ হয়নি। তারা শুরু করেছিলেন সোবানীঘাট সাহেবগুল্লা ফুলতলি সাহেবের মাদ্রাসা থেকে এবং শেষ করবেন সেখানে গিয়ে বাংলাদেশ তালাবিজি ইসলামীর পক্ষ থেকে আজকের এই বিশাল মোবারক র্যালি। সালাম সালাম নবী হাজার সালাম। পাশাপাশি আজকের সিলেটের রাস্তাঘাটের অবস্থা কিছুটা দেখে আপনারা বুঝতে পারছেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের এই ভিডিও। প্রায় 12 মিনিটের মাথায় আমরা দেখলাম এর শেষ, র্যালির শেষ 12 মিনিটের মাথা পর্যন্ত আমরা দেখলাম। বিশাল লম্বা এই র্যালিটি, 12 মিনিট পর্যন্ত আমরা যতটুকু দেখানোর চেষ্টা করেছি, 12 মিনিট পর্যন্ত আমরা তার শেষ দেখলাম। পিছনের অংশটা এই যে লাল প্যালেগ হাতে তারা শেষে রয়েছেন পিছনে। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি শেয়ার করুন। যারা প্রবাসী দেশে ভাই বন্ধুরা আছেন, সিলেটের ম্যাগাজিন টিভির বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করুন মন থেকে, আর সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন টিভি। এই শেষ হলো, আমরা শেষ দৃশ্যে চলে আসলাম, লাস্ট মোবারক র্যালির শেষ। তাছাড়া এদিকে গাড়িগুলো আটকে পড়েছে, ধীরে ধীরে স্বাভাবিক হবে, গাড়িগুলো হয়তো ছেড়ে দেওয়া হবে। এই যে দেখেন জিন্দাবাজার রোড, এই যে তাদের নির্ধারিত স্থান, যেটা সাহেবগিল্লা ফুলতলি সাহেবের মাদ্রাসা সোবানীঘাট, সেখানে যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর লোকও রয়েছে একদম পিছনে, আপনারা দেখছেন, নিরাপত্তা দেওয়ার জন্য। বিশাল এই মোবারক র্যালি, নিঃসন্দেহে মুসলমান যারা আছেন, প্রবাসী আর যারা আছেন আমার মমিন ভাই বোনেরা, আপনাদের অনেক ভালো লাগবে যে এরকম একটি মহতি কাজে হাজার হাজার মুসলমান শিশু পুরুষ বয়স্ক সবাই অংশগ্রহণ করেছেন। এটা নিঃসন্দেহে আপনার মনে আনন্দ দেবে। আমরা চাই আমাদের প্রত্যেক মুসলমানদের উৎসব দিনই কাজে যেন আমরা এভাবে সম্মিলিত হয়ে সেটাকে সামনের দিকে নিয়ে যেতে পারি এবং সাকসেসফুল করতে পারি। আজকের সিলেটের অবস্থা, যেখানে র্যালি হওয়ার কারণে অনেক রাস্তায় জ্যাম লেগে থাকে এবং অনেকটা জ্যামে পড়তে হয়। তো বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আলী সাবাই আছেন, আমার সুমন ভাই আছেন, রেদওয়ান ভাই আছেন, অনেকেই আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন, আর ফেসবুক পেজ লাইক ফলো করে আমাদেরকে সহযোগিতা করুন, আর উপভোগ করুন আপনার প্রাণের শহর সিলেটের বাস্তব ভিডিওগুলো, সময় উপযোগী ভিডিওগুলো। আমরা বাস্তবে মিশে আছি, আপনারা থাকুন আমাদের সাথে। সাথে রয়েছি আমি আমির হোসেন সাগর। তো বন্ধুরা, এখন আমরা কথা বলি সিলেট শহরের আজকের অবস্থা নিয়ে। আজকের তাপমাত্রা মোটামুটি 27 ডিগ্রি সম্ভবত, আর দিনের অবস্থা স্বাভাবিক রয়েছে। এই যে দেখেন, অনেক জায়গা তারা অতিক্রম করেছেন, সোবানীঘাট থেকে শুরু করে জিন্দাবাজার হয়ে, চৌহাট্টা হয়ে, রিকাবি বাজার হয়ে, একদম শেখঘাট পয়েন্ট হয়ে, তালতলা লামাবাজার হয়ে তারা একদম আবার বন্দরবাজার হয়ে তারা ঘুরে যাচ্ছেন সেই সোবানীঘাট ফুলতলি সাহেবগিল্লার মাদ্রাসাতে। আজকের এই বিশাল র্যালিটি আয়োজন করেছে বাংলাদেশ তালাবিজি ইসলামিয়া শাখা। সিলেটের ম্যাগাজিন ইউটিউবে গিয়া লিখতে সিলেটের ম্যাগাজিন। হ্যাঁ
হয় হয় কেন এটা ফুলতলি সাওয়ার মাঝে ছাড়ানো সুবানীঘাট সালামিতে ইসলাম বুঝছি ফুলতলি সাওয়ার সব প্রতিষ্ঠান তো হ্যাঁ তো যাই হোক বাংলাদেশ তালামিজে ইসলামিয়া সংগঠনের পক্ষ থেকে সিলেটের ম্যাগাজিন হ্যাঁ আপনারা দেখলেন আজকের সিলেটের অবস্থা আমার প্রাণের ভাই বন্ধুরা সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন টিভির আপনার প্রাণের শহরের অবস্থান আপনি দেখে নিন আজকের সিলেটের অবস্থা পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে বিশাল র্যালি প্রতি বছরই বাংলাদেশ তালামিজে ইসলামিয়া এই সংগঠনটি এভাবে বিশাল র্যালি মোবারক র্যালি তারা আয়োজন করেন এবং প্রতি বছরই তারা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তারা সাকসেসফুল হচ্ছেন আজকে যে ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন শেয়ার করে একাত্মতা ঘোষণা করবেন ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি লাইক দিবেন আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন ফজলু রাব্বি ভাই কামাল বাজার থেকে থ্যাংক ইউ রাব্বি ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কামাল বাজারতে দেখছেন আজকের সিলেটের মোবারক র্যালি এবং ফখরুল ইসলাম ভাই কেন ক্লিয়ার হয় না এটা ভিডিওটা কি ক্লিয়ার আছে বা সুমন ভাই যারা আছেন আলিশা ভাই ক্লিয়ার আছে ক্লিয়ার না থাকলে তো প্রথমেই বলা উচিত ছিল ক্লিয়ার আছে সুমন ভাই প্রথম থেকে কি ক্লিয়ার আছে ভিডিওটা প্রাণের শহর সিলেটের অবস্থান আপনারা দেখেন আজকের দিন কেমন ছিল পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে আমরা আপনাদেরকে আজকের ভিডিওটি উপস্থাপন করছি সরাসরি বিশাল একটি র্যালি দেখলেন প্রায় 12 মিনিটের লম্বা র্যালি সিলেটের প্রধান সড়ক তারা অতিক্রম করেছেন এটা আমরা দেখার চেষ্টা করেছি হ্যাঁ কামালবাজার ব্রিজের কাজ তো আমরা দেখিয়েছিলাম এর আগে ইনশাআল্লাহ আপনি যখন বলেছেন আমাদের মাথায় থাকবে আমরা দেখাবো আর একদিন ইনশাআল্লাহ কতটুকু কাজ এগিয়ে গেছে সেটা দেখাবো বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাদের ভালোবাসা আমাদের খুবই দরকার খুবই প্রয়োজন আমাদের সবটাকে বাস্তবায়ন করতে হলে আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করতে হবে আমার ফখরুল ইসলাম ভাই সুমন ভাই রেদওয়ান ভাই আলিশা ভাই ক্লিয়ার আছে থ্যাংক ইউ আমার রেদওয়ান ভাই সহ যারা নিয়মিত আছেন আমার সাথে যারা লাইভে দেখেন অনেকেই নোটিফিকেশন পেয়েছেন কি না এটা একটু জানাবেন আর আমরা এটা চাই যদি ভিডিওর শুরুতে গোলা থাকে গোলা দেখায় কোনো প্রবলেম দেখায় আমাদেরকে কমেন্ট করলে আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা সমাধান করার জন্য থ্যাংক ইউ একজন ভাই বলেছিলেন যে ভিডিও ক্লিয়ার না এই জন্য জানতে চাইলাম ক্লিয়ার আছে কিনা আচ্ছা আমার আলিশা ভাই নোটিফিকেশন পাচ্ছেন না আবার আর যারা আছেন তারা কি নোটিফিকেশন পেয়েছিলেন রেদওয়ান ভাই কি পেয়েছিলেন চোখ ভালো না ভালো থ্যাংক ইউ আমাদের সকলের চোখ যেন ভালো থাকে আমরা সেই প্রার্থনা করি আমার বন্ধুদের অবগতির জন্য আমি জানাচ্ছি আমরা তো ইভিএম বুট সিস্টেমে আমরা যাচ্ছি প্রযুক্তির এই মেশিনকে কাজে লাগানোর চেষ্টা করছি এবং আমরা যেন নিরাপদে বুট দিতে পারি বুট ইভিএম সিস্টেমে ফিঙ্গারে বুট চলে যাচ্ছে তো আজকে আমরা সিলেট প্রেস ক্লাবে ইভিএম বুট সিস্টেম নিয়ে কথা বলেছিলেন বাংলাদেশের দায়িত্ব থাকা যারা আছেন তারা যারা ইভিএম সিস্টেম নিয়ে এসেছেন তাদের মধ্যেও অনেক ছিলেন নির্বাচনের মনিটরিং কমিটির দায়িত্বশীলরা ছিলেন বাংলাদেশ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান ছিলেন আর তারা কিন্তু আজকে বলেছিলেন যে কীভাবে ইভিএম সিস্টেমের বুটগুলো কীভাবে দেওয়া যায় এবং ইভিএম সিস্টেম বুট কতটুকু নিরাপদ রয়েছে এই বিষয়টা তারা তুলে ধরেছেন তো যারা আছেন আমাদের লাইভে যারা শুনছেন যারা এই ভিডিওটি দেখেন নাই পুরোপুরি ভিডিও আমরা দিয়েছি সেখান থেকে আপনারা একটু দেখবেন আমার মনে হয় সবার জানা বোঝা এটা দরকার
ইভিএমে ভোট দিলে আপনার কি হবে, আপনার ভোটটা চুরি হবে কিনা, বা কীভাবে দিতে হবে, কী কী নিরাপত্তা রয়েছে, এই বিষয়টি আমাদের সবার জানার দরকার। তাই যারা আমার লাইভে আছেন, আমাদের এর আগের ভিডিওগুলো ইভিএম সিস্টেমের যে বুথগুলো আছে বা বুথ আসছে সেই বিষয়ে আমরা সরাসরি তুলে ধরেছি। তারা সব বিষয় তুলে বলেছেন কীভাবে কি করতে হয়, এই ভোট দিলে আপনার কতটুকু নিরাপদ থাকে বা থাকবে, সেই বিষয়গুলো রয়েছে। অনেক প্রশ্নও ছিল অনেকের, তো সেগুলো আমরা তুলে দিয়েছি। আপনারা সেই ভিডিওটি দেখবেন, দেখে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করবেন। এটা শুধু আমার প্রয়োজন না, আমাদের বাংলাদেশের প্রত্যেকের প্রয়োজন এই বিষয়টি জানার বা জানানোর বা দেখার বা বোঝার। তাই দয়া করে আপনারা যারা আছেন এই বিষয়টি একটু খেয়াল করে এই ভিডিওটি দেখবেন, আমরা আশা করছি। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে হ্যালো সুমন ভাই, তোমার কমেন্ট থ্যাংক ইউ। রেদওয়ান ভাই আলহামদুলিল্লাহ ফর ভেরি থ্যাংক ইউ। এই মুহূর্তে প্রাণের সিলেট কেমন লাগছে আপনাদের কাছে একটু যদি বলেন বা কমেন্ট করেন, খুশি হতাম। প্রাণের সিলেটের অবস্থা আপনারা দেখেন আর উপভোগ করেন আমাদের প্রাণের সিলেটটি। আজকের দিনের অবস্থা পবিত্র ঈদে মিলাদুন্নবী, আবার আগামীকাল বিশাল র্যালি চলে গেল। আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে বিশাল একটি র্যালি ছিল। ভিডিওটি শেয়ার করলে খুশি হব। আমাদের দিনই কাজের এই যে ভিডিওটি, সেটা সবাইকে দেখার সুযোগ করে দেওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য। এবং আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী, এই উপলক্ষে অনেক ভাই বন্ধুরা অনেকভাবে আয়োজন করবেন। ইনশাআল্লাহ সেটা আল্লাহ তাআলা কবুল করবেন আমি বিশ্বাস করি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন আর উপভোগ করবেন আমাদের প্রত্যেকটি ভিডিও। আজকের এই বাস্তব ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আশা করছি আপনাদের সহযোগিতা ভালোবাসা নিয়ে আপনাদের প্রিয় চ্যানেল সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এগিয়ে যাচ্ছে। আরও ভালোবাসা আপনাদের চাই। আপনাদের মাধ্যমে যেন আমাদের সাবস্ক্রাইবগুলো আরও বাড়ে আর মানুষের কল্যাণে যেন আমরা কাজ করতে পারি। যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ করবো, আমরা মানুষের কল্যাণে কাজ করি, অসহায় পরিবার নিয়ে নিঃস্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। তবে আপনাদের আরও সহযোগিতার প্রয়োজন, কারণ আমরা যে অসহায় পরিবারগুলো নিয়ে আসি, যারা ভাত পাচ্ছে না, খাবার পাচ্ছে না, ঘর নেই, যারা কষ্টে আছেন, চিকিৎসা নিতে পারছেন না, ক্যান্সারে আক্রান্ত, টিউমারে আক্রান্ত, সেই মানুষগুলোকে নিয়ে আমরা নিঃস্বার্থে কাজ করি। আর সেই মানুষগুলোকে সাহায্য করতে হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। চ্যানেলটা যত বড় হবে তত বেশি বেশি আমাদের মানুষগুলোর জন্য আমরা কাজ করতে পারবো। তাই দয়া করে আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই আশা করছি। এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লিঙ্কগুলো নিজের ফেসবুক আইডিতে নিজের বন্ধুবান্ধবের কাছে পাঠিয়ে দেবেন সেই আশা করছি। আজগর আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আজগর ভাই।
দেখাইলাম। এই যে দেখেন সিলেটের জিন্দাবাজার রোড কিছুক্ষণ আগে জ্যাম ছিল, কিন্তু র্যালি চলে যাওয়ার পরে জ্যামটা দ্রুত চলে গেছে। তবে একটু নিরিবিলি মনে হচ্ছে আজকের সিলেটের অবস্থা। আজ শনিবার। বাড়ি কই? বাড়ি কই? না সামনে হয়তো বিশ্বনাথে কিতা লাগে আইছো আজকে? রেলি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রেলিতে আইছো নি? কার লগে আইলাতে? কয়েকজন আইছো? আচ্ছা আচ্ছা। কোন জায়গা থেকে আইছো? বিশ্বনাথ থেকে নি? রেলিতে অংশগ্রহণ করার লাগে? কোন মাদ্রাসা? এটা কোন জায়গা পড়ছে বিশ্বনাথ? ও বুরকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক অংশগ্রহণ করছেন। কালকে তো রেলি আছে মানে আপনার সাইডে মহিলা মাদ্রাসা আছে নি? একটা মাদ্রাসা কয় তারিখ? ঈদে মিলাদুন্নবী কালকে না নেই নাকি? তার 17 রেলি কবে? 9 তারিখ। আজকে কয় তারিখ? এটা কালকে। কালকে। যাই হোক, আপনারা দেখছেন যে ঈদে মিলাদুন্নবীর এই মোবারক র্যালিতে অংশগ্রহণ করেছেন অনেক প্রতিষ্ঠানের ছাত্ররা, যারা বাংলাদেশ তালামিজে ইসলামিয়া সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর যে মোবারক র্যালি হয়, বিশাল র্যালি, হাজার হাজার নবী প্রেমী মুসল্লিরা অংশগ্রহণ করেন। তারা কিন্তু আজকেও অংশগ্রহণ করেছেন। প্রায় যে র্যালিটি আপনাদেরকে দেখিয়েছিলাম, প্রায় 12 মিনিটের লাইভে আপনারা দেখেছেন মোবারক র্যালিতে হাজার হাজার ছাত্র এবং জনতা অংশগ্রহণ করেছিলেন। সিলেটের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে এবং তারা তাদের সেই গন্তব্যস্থান ফুলতলি সাহেব কিবলার মাদ্রাসা সুবানীঘাটে গিয়ে তারা এটার সমাপ্তি টানবেন। আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে তাদের সেই রাস্তা দিয়ে তারা যাচ্ছেন যেখানে সুবানীঘাট মাদ্রাসা রয়েছে। আমাদের লাইভটি সরাসরি আপনাদের জন্য, আপনারা যারা আছেন দেশে বিদেশে, হয়তোবা আপনারা যখন দেশে ছিলেন এই সমস্ত মোবারক র্যালিতে আপনারা অংশগ্রহণ করেছিলেন, আনন্দ পেয়েছিলেন, তৃপ্তি পেয়েছিলেন, কিন্তু প্রবাসী থাকার সুবাদে আপনারা হয়তো এই মোবারক র্যালিতে অংশগ্রহণ করতে পারেননি। আপনার মনটা কাঁদছে প্রবাসী থেকে থেকে, কিন্তু আমাদের লাইভটি দেখে হয়তো কিছুটা হলেও সান্ত্বনা পাবেন। শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন, সেটাই আমরা প্রত্যাশা এবং আশা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো উপস্থাপন করি, মানুষের কল্যাণে কাজ করি, অসহায় মানুষ নিয়ে কাজ করি। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে সবাইকে সহযোগিতা করার সুযোগ করে দিবেন। আমাদেরকেও আমাদের বাস্তবের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং আরও বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য সহযোগিতা অব্যাহত রাখবেন, সেই প্রত্যাশা রাখছি প্রবাসী ভাই বন্ধু সহ সকলের কাছে। শুনিলাম। হ্যাঁ, তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সরাসরি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের প্রত্যেকটি ভিডিও। আমাদের ফেসবুক পেজ আছে সিলেটের ম্যাগাজিন। ফেসবুকে গিয়ে আপনারা বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করলে আসবে, লাইক ফলো করে রাখবেন। সেখানে প্রায় 2 লক্ষ ফলোয়ার আমাদের আছে এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা 5 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছে যাচ্ছি আপনাদের ভালোবাসায়। আমরা চাই আপনারা আমাদেরকে আরও সহযোগিতা করবেন। বিশেষ করে অসহায় পরিবার নিয়ে যে আমরা কাজ করি, সেই অসহায় পরিবারগুলো আপনাদের ভালোবাসায় অনেক উপকৃত হচ্ছে। সরাসরি আপনারা অসহায় পরিবারগুলোকে সাহায্য করছেন, সেই সুযোগ আমরা করে দিচ্ছি। তাই আপনারা আমাদের চ্যানেলটি যত বড় করবেন, যত সামনের দিকে নিয়ে যাবেন, ইনশাআল্লাহ আমরা মানুষের কল্যাণে কাজ করব। এটা আপনারা আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন। যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করব
আপনারা আমাদের চ্যানেলটি একটু ঘুরে ফিরে দেখেন। যদি ভালো লাগে আমাদেরকে আপনাদের ভালোবাসাটুকু অব্যাহত রাখবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে সহযোগিতা করবেন। রেদওয়ান ভাই থ্যাংক ইউ। যেটা বলেছিলাম, এই এবিএম সিস্টেমে যে ভোট আসছে, ভোট গ্রহণ চলবে আগামী সংসদ নির্বাচন বা ইতিমধ্যে সারা দেশে প্রায় 900টি অনুষ্ঠান হয়েছে এবিএমের মাধ্যমে ভোট কেন্দ্রে। তো আমরা সেটা আপনাদেরকে এবিএম সিস্টেম কিভাবে, এটা যেহেতু নতুন আসছে তো সেটা জানানোর জন্য আজকে সিলেট প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান হয়েছে। যারা এবিএমের দায়িত্বে আছেন এবং যারা ইলেকশন মনিটরিং কমিটির দায়িত্বে আছেন তারাও ছিলেন। তারা বলেছেন এবিএমে ভোট দিলে কী কী নিরাপদ রয়েছে, কিভাবে দিতে পারবেন, আপনার ভোট দিবেন আপনি এক প্রতীকে যাবে কি অন্য প্রতীকে যাবে কি না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে বিরাট একটি লম্বা ভিডিও দিয়েছি। তো গুরুত্বপূর্ণ কথাগুলো থাকার কারণে আমরা লম্বা করেছি। সেই কথাগুলো যদি আপনারা শুনতে চান, বুঝতে চান, এটা আমাদের প্রত্যেকের এই দেশের নাগরিক হিসাবে জানার দরকার, বোঝার দরকার। তাই আমি মনে করি আমাদের চ্যানেলে ঢুকে আপনারা এই ভিডিওটি দেখবেন, এই লাইভের আগের ভিডিও। তো সেখানে আপনারা দেখতে পারবেন যে আসলে আসলে কীভাবে এবিএমে ভোট হচ্ছে, কিভাবে এই ভোটগুলো গ্রহণযোগ্য হবে। আপনাদের অনেক প্রশ্নের উত্তর সেখানে আছে। তো সেটা দরকার আমাদের বাংলাদেশের নাগরিক হিসাবে, আমি একজন ভোটার হিসাবে এটা বোঝার দরকার। তাই যদি ভালো লাগে তাহলে ভিডিওটি দেখে শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন। যাই হোক, পবিত্র আসরের আজান হচ্ছে, আপনারা উপভোগ করুন আর আমাদের ভিডিওটি। এবং আজানের যারা প্রবাস থেকে দেখছেন, শুনছেন, হয়তো বা অনেকদিন থেকে দেশের আজান শুনেননি, তাই আমাদের এই লাইভের মাধ্যমে সরাসরি উপভোগ করেন। এটা হচ্ছে কুদরতুল্লাহ মসজিদের আজান। যাই হোক, সুমন ভাই, আসলে পবিত্র আসরে আজান হচ্ছে, এই জন্য একটু কথা কম বলতে চাচ্ছি। নুসরাত জাহান আসছেন অবশেষে, মোহাম্মদ আলী আসছেন, মারহাবা, থ্যাংক ইউ। নুসরাত জিনা থ্যাংক ইউ। সুমন ভাই, হাম ভাই থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আপনাদের প্রাণের শহর সিলেট নিয়ে আমি আছি। আর ভিডিও শুরুতে যারা নতুন আছেন তাদের জন্য বলে রাখছি যে পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে বিশাল একটি র্যালি হয়েছে। প্রায় 12 মিনিট আমরা র্যালিটি ধরেছি, লম্বা র্যালি, এক মাথা থেকে একদম শেষ মাথা পর্যন্ত যেতে 12 মিনিট লেগেছে। তার মানে হাজার হাজার মুসল্লিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ তালামিজ ইসলামিয়ার পক্ষ থেকে সেটা করা হয়েছে। তো সেটা সরাসরি আপনাদেরকে দেখিয়েছি ইনশাল্লাহ।
আপনারা আপনাদের প্রাণের শহর সিলেটে দেখেন, উপভোগ করেন। আর পবিত্র আসরের আজান তো আপনারা শুনছেনই। ইনশাল্লাহ প্রবাস থেকে হয়তো আপনাদের অনেক ভালো লাগবে প্রাণের শহর বা জন্মভূমি সিলেটের এই আজান শুনে। রেদওয়ান ভাই, সুমন ভাই, যারা আছেন, আমরা আসলে লাইভটি প্রায় 40 মিনিটের মধ্যে শেষ করতে চাই। তা আপনারা কি বলেন? কারণ এখন আমাদের লাইভে আছে 36 মিনিট। আমরা চাচ্ছি আরও 4 মিনিট পরে লাইভ শেষ করে দিতে চাই। এটা এমন একটা জায়গা যেখান থেকে সিলেটের সব জায়গায় গাড়ি যায়। এটা প্রাণের সিলেট বন্দরবাজার। ঠিক আছে, যারা আছেন আলী ভাই সহ আপনারা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই চেষ্টা করব যত সময় একটু লম্বা করা যায় লম্বা করব। আপনাদের কষ্ট দিতে চাই না, চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে হলেও আপনাদের ভালোবাসাটা ধরে রাখতে যেন পারি। আল্লাহ যেন সেই টুকু দান করেন আমাকে। আর আপনাদের বিশ্বাস বা বিশ্বাসের মানুষ যেন হয়ে থাকতে পারি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নিয়ে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটা যেন হয় মানুষের কল্যাণে কাজ করা এবং অসহায় পরিবারের জন্য যেন আমরা কাজ করতে পারি। সম্ভবত বিয়ের অনুষ্ঠানের কাপড় কিনলেন বিয়ের বাজারে। এই যে বিয়ের বাজারে আসছিলেন হয়তো অনেকেই। এই যে দেখেন, বর সাথে হয়তো আছেন, কনের আত্মীয়স্বজন আছেন। এই যে ব্যাটের ফুল বিক্রি হচ্ছে, এটা আপনারা অনেকেই চিনেন ভাই, জাতীয় ফুল ব্যাট। এই ব্যাটের যে লত আছে, লত দিয়ে ইলিশ মাছ দিয়ে খেলে অনেক স্বাদ লাগে। ব্যাটের ফুল, এটা ব্যাটগুলো অনেক অনেক স্বাদের ব্যাট। এই যে ব্যাটের ফুল যেটাকে ফুল বলে, সেটা বিক্রি হচ্ছে এখানে, আপনারা দেখেন। যাই হোক, আমরা যেটা বলতে চেয়েছিলাম যে ভিডিওর শুরুটা যারা দেখেন নাই তারা একটু দেখবেন। পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে মোবারক র্যালি হয়েছে, বিশাল একটি র্যালি। এই র্যালির সাথে সাথে আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। প্রাণের জন্মভূমি সিলেট। ছোটোবেলায় বেটর খই খাইছি। হ্যাঁ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ছোটোবেলায় বেটের খই আমরাও অনেক খাইছি, কিন্তু এখন একটু কম পাওয়া যায়। এখন এই যে রিকাবি বাজার রথ মেলা হয় তখন পাওয়া যায়, বা এরকম কিছু মেলাতে পাওয়া যায়। আগে অ্যাভেলেবল পাওয়া যেত, এখন কিন্তু এগুলো পাওয়া যায় না। আর ব্যাটের কই কেন, ব্যাট তো সরাসরি ব্যাটও পাওয়া যেত আগে। সরাসরি হাওড় অঞ্চল থেকে ব্যাট নিয়ে আসতা, অনেকে খেয়েছেন, আমরাও খেয়েছি। সেই ব্যাটটা যখন খেতাম, পাকা ব্যাট, হ্যাঁ, তখন সেটা অনেক মজা হতো।
তেল তেল থাকতো। সিলেটের ম্যাগাজিন। অনেক মহিলারা বিশেষ করে এই ফুটওভার ব্রিজটি ব্যবহার করেন প্রায়। তবে অনেক সময় এই যে বাবাকুর গাজাকুররা থাকে এখানে, এই ভয়ে অনেকে উঠতে চান না। এই সম্বন্ধে বেশ কিছু ভিডিও দিয়েছিলাম, এখন কিছুটা হলেও এদের সংখ্যা এখানে কম দেখা যায়। যাই হোক, আমার রেদওয়ান ভাই, আলী ভাই সহ আপনারা লম্বা করার কথা বলেছিলেন, আমরা আরও কয়েক মিনিট দেখাবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকুন, শেয়ার করুন, লাইক দিন। এই যে বাবা খাচ্ছে, এই যে দেখেন ওপেনলি খায় বাবা, এদের জন্য মহিলারা উঠতে চায় না, দেখছেন? এই যে এগুলা ওপেন, এখানে বসে এই যে সিঁড়িগুলো তারা তাদের দখলে নিয়ে নেয়। এই যে দেখেন মহিলারা উঠতে হলে এবার ভয় পায়, এদের দেখে, এদের চেহারা দেখলেই ভয় পায়। এই যে ওপেনলি বাবা গাজা এগুলো খায় এখানে বসে, দেখছেন? এদেরকে তাড়াতে হলে তো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার, যারা ডিউটিতে দেখেন পুলিশের সদস্যরা, তারা যদি একটু তাড়া দিতেন তাহলে হয়তো এদেরকে তাড়িয়ে দিতেন, এরা ভয়ে আসতো না এখানে। তারা দিচ্ছে না, তাছাড়া অন্য কেউ তো আইন হাতে তুলে নিতে পারবে না। তো আমরা চাই আপনারা যারা আছেন এদেরকে একটু কীভাবে কী করা যায় আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে নিয়ে আসছেন এদের। আমরা এদেরকে দেখানোর চেষ্টা করছি, প্রায়ই আমরা দেখানোর চেষ্টা করি এরা যে ওপেনলি এখানে বসে গাঁজা বা বাবা সেবন করে। এদিকে কিছুক্ষণ আগে দেখলেন মহিলারা যায়, এদের চেহারা দেখলেই কিন্তু এরা ভয় পায়, দেখছেন? এদের এমন চেহারা, এটা দেখেই কিন্তু মানুষ ভয় পায়, মহিলারা ভয় পায়। তাই এদিকে যারা আসতে চায় তারাও কিন্তু আসবে না, অনেকটা আশাটা বাদ দিয়ে দিয়েছে অনেকেই। তো এদের জন্য কিন্তু এই ফুটওভার ব্রিজগুলো অনেকেই ব্যবহার করতে পারছেন না বা করেন না। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, সরাসরি আমাদের ভিডিওগুলো উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। কানের শহর সিলেটের মূল যে জায়গাটা, যেখান থেকে আপনি সব জায়গায় যাওয়ার গাড়ি পাবেন, সেই জায়গাটা। হুজুররা এদিকে আসছেন, তাদের মিছিল হয়তো শেষ হয়ে গেছে, ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান শেষে তারা এদিকে আসছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তারা আসছেন এদিকে। এদিকে আপনারা দেখেন যে আজকের সিলেটের অবস্থা, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি।
রাগগুসা ভালো না, রাগগুসা হারাম। এই যে এরা এখনো বসে, তারা পুরো জায়গাটা জুড়ে নিয়েছে, তারা দেখেন ওপেনলি বাবা খাচ্ছে। এটা হচ্ছে একটা বিষয়, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই সিঁড়িতে ওঠা নামা তাদের দখলে, এটা পুরোটাই তাদের দখলে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা দেখেন কোনো মহিলারা এদিকে উঠবে না, এটা হচ্ছে বিষয়। তো এটা আমরা বারবারই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি যে এই ব্রিজটা যখন ব্যবহার করবে মানুষ, অনেক স্কুল পড়ুয়া ছাত্রীরা আছে যারা ভয়ে এদিকে উঠে না, অনেক সহজ সরল মহিলারা আছে যারা মার্কেটে আসে পারাপার হওয়ার জন্য, এদের কারণে কিন্তু তারা এদিকে আসে না। এই যে এদের কারণে এরা ওপেনলি গাঁজা বাবা কায়েদের চেহারা দেখলেই মানুষের ভয় পায়। তাই আমরা আশা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা যারা আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, এদেরকে কী করা উচিত বা এদেরকে কীভাবে সরানো যায়, এটা কারা এর দায়িত্ব নেবে, এই বিষয়টা মাথায় রাখা উচিত। যাই হোক প্রিয় ভাই বন্ধুরা, আমি কি এবার লাইভটা শেষ করতে পারি? প্রায় ৪৭ মিনিট হয়ে গেছে। আপনাদের প্রাণের শহর সিলেট আপনারা দেখছেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বাস্তবতা তুলে দিতে, আপনার প্রাণের শহরটা তুলে দিতে। আজকের যে ভিডিওর শুরুতে আমরা যেটা দেখিয়েছিলাম, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মোবারক র্যালি ছিল, সেই র্যালি দিয়েই কিন্তু আজকের ভিডিওটি আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ আমার মনে হয় আমার মমিন মুসলমান ভাইরা যারা দেখবেন ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়তো জন্মদিন উপলক্ষে মোবারক র্যালি, সেই র্যালিটা আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সিলেট সিটি কর্পোরেশনের ভবন, এটা দেখেন অনেক উঁচু, কয়েকতলা, বেশ কয়েকতলা হয়ে গেছে, কাজ এখনো চলমান আছে। মান অভিমান করবেন না, মান অভিমান ভালো না, আর আগুন ভালো না, বুঝছেন? আমরা সবাই আন্তরিকভাবে থাকতে চাই, একজনের সাথে কথা বলতে চাই, ভালোবাসা আদান প্রদান করতে চাই সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে। থ্যাংক ইউ সুমন ভাই। এত সিএনজি থাকা সত্ত্বেও মানে যাত্রীরা গাড়ি পায় না, মানে মনে হয় যে আরও প্রচুর গাড়ির প্রয়োজন, তখন মানুষের চাহিদা মিটবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় গাড়ির জন্য, যাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে কিন্তু এই গাড়িগুলো মিলে না। এখান থেকে মেজর টিল্লা, সাপড়ান এদিকে যায় গাড়ি। কষ্ট তখনই সফল হয়, তখনই কষ্ট লাগে না, কষ্ট হয় না যখন আপনারা আমাকে ভালোবাসেন। আপনাদের ভালোবাসাই কিন্তু আমার কষ্ট দূর করে দেয়, আপনাদের ভালোবাসা কিন্তু আমাকে উৎসাহিত করে, আমি আনন্দিত হই। এই যে আমার সাথে সাথে আপনারা সময় দেন, আমাকে কমেন্ট করে উৎসাহিত করেন, এগুলো আমাকে অনেক উৎসাহিত করে, অনেক আনন্দ জাগায়, অনেক সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। তা আপনারাই হচ্ছেন আমাদের মূল, আমার
সামনের দিকে পথ চলার মূল চাবিকাঠি। আপনারা যতক্ষণ আমাকে ভালোবাসবেন ততক্ষণ আমি আপনাদের সাথে আছি, আরও ভালো ভালো কাজ করে যাবো ইনশাল্লাহ। তো আপনাদের ভালোবাসা আমাকে 5 লক্ষ সাবস্ক্রাইবারে নিয়ে যাচ্ছেন, আপনাদের সহযোগিতা দ্রুত চাই। আপনারা আমার লিঙ্কটি পাঠিয়ে দেবেন সবাইকে এবং বন্ধুবান্ধবের মোবাইল হাতে নিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। বলবেন যে এই বাস্তব ভিডিওগুলো দেখুন, আর বাস্তবের দিকে এগিয়ে চলি, আমরা বাস্তব চ্যানেলগুলোকে সহযোগিতা করি। এটা আশা করছি রেদওয়ান ভাই, সুমন ভাই যারা আছেন, নুসরাত সহ সবাইকে। শরীফ আলী, আল্লাহর রহমতে ভালো আছি ভাই, থ্যাংক ইউ শরীফ আলী ভাই। সুমন ভাই থ্যাংকস, সাগর ভাই থ্যাংক ইউ, আবুল কালাম ভাই থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে মানুষগুলো হাঁটা চড়া, এই যে দেখেন মহিলা বাচ্চারা, এরা কিন্তু উপর দিয়ে গেলে একটু আরামে যেতে পারতো। যাই হোক, আলিশা ভাই, রেদওয়ান ভাই, আপনাদের ভালোবাসায় মুগ্ধ। আমরা যেহেতু প্রায় 50 মিনিটের উপরে চলে গেছি, তাহলে আমরা চাই আরও 7 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে লাইভটা কেটে দেব। পরবর্তী লাইভ এবং ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা করছি আপনারা যারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে, অবশ্যই আমার শুধু লাইভ ভিডিওগুলো দেখবেন। এটা আসলে কী করে হয়, আমরা যে ভিডিওগুলো দিই, বিভিন্ন পর্যটন স্পট, বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের ভিডিও তৈরি করে দেই, সেগুলো আপনারা দেখবেন। আমি সেটা আশা করছি আপনাদের কাছে, আপনাদের মূল্যবান কমেন্ট হচ্ছে। তো যারা আমাদের সাথে আছেন, মান অভিমান ছেড়ে দেন, এই লাইভের মধ্যে শেষ করে দেন, সবটা মীমাংসা করে আমরা বিদায় নেই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর। আমাদের ফেসবুক পেজ আছে সিলেটের ম্যাগাজিন নামে, একই নামে। আপনারা বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করলে ফেসবুকে গিয়ে পেয়ে যাবেন। লাইক ফলো করে আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমাদের চ্যানেলের যারা বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করেছেন, অনেকেই করবেন বলে করেন নাই, তাই দয়া করে আজকে একটু করে ফেলেন। আর যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করবো, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য প্রবাসী ভাই বোনেরা যারা আছেন সবাই মিলে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান এবং সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন। আমরা এটা আশা করছি আপনাদের কাছে। রোদ চলে গেছে, শুরু করেছিলাম, প্রচুর রোদ ছিল, আর এখন রোদ নেই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আকাশের অবস্থা একটু অন্যরকম, বৃষ্টি আসতে পারে সন্ধ্যার পরে এরকম মনে হচ্ছে। এবং সূর্যটা পশ্চিমের দিকে গেছে, ধীরে ধীরে সূর্যটা নিভু নিভু অবস্থা, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি।
বলছিলাম যে গাড়ির এখনো সংকট রয়েছে, প্রচুর গাড়ি, তারপরও মানুষের গাড়ির সংকট। নগর এক্সপ্রেস যাওয়ার পরেও কিন্তু মানুষের সংকট রয়েছে। যাই হোক বন্ধুরা, মনে কষ্ট নেবেন না, আমরা লাইভটা শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আসার চেষ্টা করব কোনো জায়গা থেকে কোনো ভিডিও নিয়ে কোনোভাবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর বিশেষ করে সিলেটের ম্যাগাজিন টিভি অসহায় পরিবার নিয়ে কাজ করে আপনাদের ভালোবাসায় যদি আমাদের চ্যানেলটা আরও বড় হয়, তাহলে আমরা আরও বেশি বেশি অসহায় মানুষ নিয়ে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের মন থেকে, আমরা আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিয়ে যাব ইনশাআল্লাহ। এই যে সূর্যটা ডুবে যাচ্ছে, একদম পড়ন্ত বিকেল। ধন্যবাদ সবাইকে বন্ধুরা। আর মাত্র প্রায় 2.5 মিনিট বাকি আছে। এই 2.5 মিনিটের ভিতরেই কিন্তু আমরা লাইভটা কেটে দেবো। শরীফ আলী ভাই গোলাপগঞ্জ যাবেন? ইনশাল্লাহ যাবো ভাই, ইনশাল্লাহ। এর আগেও দিয়েছি, ইনশাল্লাহ যাবো। মুসল্লিরা নামাজ পড়ে বের হচ্ছেন, এটা আপনাদের কাছে ভালো লাগে আমি বিশ্বাস করি। একজন মানুষ শুয়ে আছেন। যাই হোক বন্ধুরা, আমাদের মোবাইলের চার্জটাও একদম 5% চলে আসছে, আমরা শেষ করে নেব। আর মাত্র 20-25 সেকেন্ড বাকি আছে, এর ভিতরেই কিন্তু আমরা শেষ করে নেব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভুল প্রান্ত হলে সমাজ সুন্দর দেখবেন, ছেলেদের ম্যাগাজিন থেকে থাকবেন। এই যে এখানে অপেন্ডি বাবা খাচ্ছে, আর এখানে পুলিশের টহলের গাড়িটা রয়েছে, কিন্তু একটিবার তাদেরকে ধমক দিচ্ছে না। এই বিষয়টি কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। বাবা সিলেটের ম্যাগাজিন ইউটিউবে। কিতা ইন্টারভিউটা দেও দিলাও কিছু থাকলে? হ্যাঁ, আজকে কিতার লাগে এলে এটা হলো ক্লাস আছিল? আচ্ছা আচ্ছা, বাড়ি কোন জায়গার? মুন্সিবাজার থেকে আইসি।
খালি বন্ধ তখনই আচ্ছা ক্লাস হয়েছে নিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকো হ্যাঁ ইনশাল্লাহ যাই হোক শেষ করে নিলাম আল্লাহ হাফেজ